রাজ্যে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায় নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। তাদের বক্তব্য, শংসাপত্র বন্টনে যদি অনিয়ম বেনিয়ম দুর্নীতি হয়েই থাকে তাহলে প্রশাসনকে দায়ী করা যায়, সেই অভিযোগে গোটা আইনকেই বদলে ফেলা যায় না বা গোটা আইনকেই বাতিল বলে ঘোষণা করা যায় না। নমস্কার, আমি স্বাগত। আপনারা দেখছেন জনতা স্পিক্স। এই বছর মে মাসে কলকাতা হাইকোর্ট তার একটি রায়ে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিধিটিকে বাতিল করে দেয়। সেই সাথে সাথে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা হয়। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে হাইকোর্টের এই রায় নিয়ে অনেকেই রাজনীতির গন্ধ পেয়েছিলেন। হাইকোর্ট তার রায়ে জানায় 2010 সালে অর্থাৎ বাম জামানায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে বিধিটি তৈরি হয়েছিল এবং 2012 সালে সেই বিধির উপর ভিত্তি করে তৃণমূল সরকার যে তালিকা প্রস্তুত করেছিল তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং দুর্নীতিগ্রস্ত। এর পাশাপাশি হাইকোর্টের রায়ে রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে 12 নম্বর ধারা তাও বাতিল বলে ঘোষণা হয়। সুপ্রিম কোর্টের আর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ 1992 সালের ইন্দিরা সাহানে মামলার রায়কে উদ্ধৃত করে জানায়, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাজ্য সরকারের হাতেই থাকবে। রাজ্যের বিরোধী আইনজীবী PS পাটোয়ালিয়া অভিযোগ জানান, এই ওবিসি সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনো সমীক্ষাই করা হয়নি, এড়িয়ে যাওয়া হয়েছে ওবিসি কমিশনকেও, কোনো নিয়মই নাকি এই তালিকা তৈরিতে মানা হয়নি। এরপরেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায়, কোনো আইনের অপপ্রয়োগ বা দুর্নীতির ক্ষেত্রে কোনো রাজ্য সরকারকে তার বৈধ ক্ষমতা থেকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না। কোনো একটি আইনের অপপ্রয়োগের দায়ভার কখনোই সম্পূর্ণ আইনটির উপর বর্তায় না। রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বলতে উঠে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান, কোনো ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়নি। হিন্দু সম্প্রদায়ভুক্ত মোট 66টি পিছিয়ে পড়া অংশকে পূর্বেই এই তালিকাভুক্ত করা হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের ভুক্ত যে সমস্ত আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা অংশগুলি রয়েছে তাদের সংরক্ষণের আওতায় আনার জন্যই এই সংরক্ষণ তালিকা তৈরি হয়েছে। তার আরও বক্তব্য, সমস্ত ধর্মেই পিছিয়ে পড়া অংশ রয়েছে, ধর্মের ভিত্তিতে আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা কোনো অংশকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া যায় না। রাজ্য সরকার মন্ডল কমিশনের সমস্ত সুপারিশ মেনেই কাজ করার চেষ্টা করেছে। সিব্বল সুপ্রিম কোর্টে আরও জানান, যে 42টি সম্প্রদায় নিয়ে জটিলতা তৈরি হয়েছে তার মধ্যে একটি হিন্দু সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া অংশও রয়েছে। এরপর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের যে রায়ের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিল, যেহেতু সেই রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, সেই কথা উল্লেখ করে কপিল সিব্বল কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের উপরেও স্থগিতাদেশ চান। যদিও সুপ্রিম কোর্ট আগামী 7ই জানুয়ারি সম্পূর্ণ শুনানির জন্য দিন ধার্য করেছে এবং তারপরেই ঠিক হবে এই রায়ে তারা স্থগিতাদেশ দেবে কিনা। প্রসঙ্গত উল্লেখ্য, এই 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার ফলে প্রবল সমস্যার মুখে পড়েছেন এই শংসাপত্র প্রাপকেরা। ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থী প্রত্যেকেই প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাজ্য সরকার তার ওবিসি পদগুলিতে নিয়োগ করতে পারছে না। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত শংসাপত্র প্রাপকেরা চাকরি পাচ্ছেন তারা কিন্তু ওবিসি সংরক্ষণের কোনো সুযোগই পাচ্ছেন না। পাশাপাশি রঙ্গনাথ কমিশন অনুযায়ী মুসলিমদের পিছিয়ে পড়া যে অংশকে সংরক্ষণের আওতায় আনতে বলা হয়েছিল তাও কিন্তু থমকে গিয়েছে। ওবিসি ছাত্রছাত্রীরা বেশ কিছু স্কলারশিপ পেতেন, এই শংসাপত্র বাতিল হওয়ার ফলে সেই স্কলারশিপগুলোও বন্ধ। এমন বহু ছাত্রছাত্রী আছেন যাদের সম্পূর্ণ পড়াশোনাই নির্ভরশীল ছিল এই সমস্ত স্কলারশিপের উপর, ফলত তাদের পড়াশুনোর ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। এছাড়াও সংবিধান প্রদত্ত যে সমস্ত অধিকার আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণী তারা পেতেন, যার মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানে, তাও পালন হচ্ছে তো। কবে ফের এই সমস্ত স্কলারশিপ চালু হবে? কবে এই ওবিসি সমস্যার
সুষ্ঠু সমাধান হবে সেই দিকেই তাকিয়ে 12 লক্ষ মানুষ।